রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে আমার সাথে তো আল্লাহ কোরআন পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على آل سيدنا। ভাইরা, এতগুলো মানুষ দুরূদ যদি এছাড়া আরেকটু মহব্বতে পড়ি কবিরা গুনাহ হবে? একটু কথা বলেন। আমার পরে রাগ আছে না? হ্যাঁ না জবাব দিতে পারবেন না ইনশাআল্লাহ। এছাড়া যদি আরেকটু মহব্বত করে দুরূদ পড়া হয় তো কবিরা গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে? তাও হবে না। তাহলে কি হবে? সওয়াব হবে। সওয়াব কি দেখা যায় ভাই? দেখা যায় না। কিন্তু আমি শামসুর রহমান এতটুকু বলতে পারি, এইখানে বসেই ময়দানে বসে যখন কোনো আল্লাহর বান্দারা এবং বান্দিরা মহব্বতে দুরূদ পড়ে তখন তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ বলুন। তাহলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আর পেছন থেকে যুবকেরা একটু সামনে আসা যায়। পেছনে তো যুবকেরা আছে, একটু যুবকদের নড়লে সমস্যা নেই, একটু সামনের দিকে আসা যায়। আলা
سيدنا مولانا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى তোমার কুদরতি নজর দিয়েছে দেখো আল্লাহ সিরাজের মেলার পরিবর্তে তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ মাহমুদ আমরা মাগরিবের নামাজের পর হইতে আমরা পর্যন্ত এই ময়দানে বসে অসংখ্যবার দরুদ ও সালাম পড়ছি মাহমুদ গো মেহেরবানি করে আমাদের দরুদ ও সালামের সবটুকু সোনার মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকে পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা বাবা আদম নবী থেকে শুরু করে तमाम বিশ্ব মাটির নিচে আল্লাহ যত নবীগণ শুয়ে আছেন তাদের মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন এই ময়দানে আমরা যারা বসে হাত দুটি বাড়াইলাম কত মায়ের অভাবী বসে আছে বাবার অভাবী বসে আছে আমার গুনাহগার আমি আমার আব্বা আম্মাকে হারাই ফেলেছি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমি সহ আজকে যাদের মা নাম দুনিয়ায় বাবা নাম মেহেরবানি করে আমার আব্বা আম্মাকে মাফ করে দে রব্বুল আলামিন মা বাবা বড় বড় যারা দুনিয়ায় নাই সেই জানে মা বাবার কথা দাও আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলি জান্নাতুল জান্নাতে পরিণত করে দাও আয় আল্লাহ পাক জানি রব্বুল আলামিন যাদের মাতা পিতা দুনিয়ায় আছেন হায়াত বাড়াই দাও মাতা পিতাকে প্রাণ ভরে সেবা করার সুযোগ করে দাও আয় আল্লাহ তাআলা ইন্তজাম কমিটি তরুণ যুবক ফ্রিকায় দিত 14তম তাফসীরুল কোরআন মাহফিলে তরুণ যুবকদেরকে আল্লাহ কবুল করে দাও যারা এতে শ্রম দিল সময় দিল আয় আল্লাহ সময় দিল টাকা দিল চিন্তা ভাবনা দিয়ে মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও আয় আল্লাহ তাদের 5 ওয়াক্ত নামাজ বানাইও আল্লাহ আজকের মাহফিলে সকল উলামায়ে কেরামকে আল্লাহ কবুল করে নাও মনসে ময়দানে যারা হাত বাড়াইলো আল্লাহ তোমার তো ভালো লাগা আছে কার মনে কোন আশা কোন বেদনা আছে কোন বেদনা নিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের মনের নেক আশা বাসনা গুলো কামনা পূর্ণ করে দাও আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান বক্তাকে আল্লাহ কবুল করে নাও বাবা মাবুদ জানি না আমি অধম গুনাহগার আমার এলেম নাই কারণে একেবারে মূর্খ মানুষ গো আল্লাহ এখানে যত মানুষ আছে আল্লাহ আমি সকলের চাইতে তোমার নগণ্য একজন গোলাম কিন্তু আমি আমার ভাইদের সামনে বসেছি আয় আল্লাহ তাআলা আমি নিয়ত করেছি আমার জবানে কিছু হিদায়াতি কথা আমার প্রিয় রাসূলের কদম মোবারকের বরকতে আল্লাহ বাহির করে দেবে যে কথাগুলো বললে ভাই বাবাদের দিনে আসর করে সকলের কাছে আমলের যোগ্য হয় আমার জবান খুলে খুলে এই মুহূর্তে কথাগুলি আমার বলার তৌফিক দান করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি জিকির করে লা ইলাহা ভাই একটু জবান খুলে বলেন সবাই জবান ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আসে রে আল্লাহর ভয় কিসের ভয় যার দিলে আসে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সহায় ওরে আহারণ তেরা ভালো লাগে না আহারণ তেরা ভালো লাগে না ভালো লাগে শুধু
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে ভাই সকল ওরে এই কালেমার আওয়াজ শুনে ওরে এই কালেমার আওয়াজ শুনে আমার মন হয় রে পাগল লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, আজকের ঐতিহ্যবাহী সিরাজের মেলার পরিবর্তে তাফসিরুল কোরআন মাহফিল 14তম আলিপুর পূর্বপাড়া তরুণ যুব কর্তৃক আয়োজিত। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত অভিজ্ঞ সভাপতি সাহেব আলহাজ মুস্তাফিজুর রহমান ছোট, সাবেক চেয়ারম্যান 7 নম্বর আলিপুর ইউনিয়ন, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। সকলে বলি আমি, আরো জোরে বলি আমি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হলো আমার জাতি ভাই। কি ভাই? বলে ভাই ভাই ওই ভাই, যেই ভাই হয় আরাফাতের ভাই, ঠিক না ভাই? এখানে হাজী সাহেব আছে না কেউ? এটা হাত তোলেন দেখি, হাজী সাহেব ভাই চেয়ারে দেখি, এটা হাত তোলেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাস হাত নামান। সম্মানিত ভাইরা, তাই বলে ভাই হয় ওই ভাই, যেই ভাই হয় আরাফাতের ভাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হলো আমার আরাফাতের ভাই, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। সকলে বলে আমি। চমৎকার করে আলোচনা করতেছিলেন, মানে আলোচনা শুনে আমাকে মজা পাইছি। উনি যে কবিতাগুলো বলছিলেন, এই সময় এই কবিতাগুলো মুখস্থ করা আমার কঠিন ব্যাপার, ঠিক না বলে? আমার খুব ভালো লাগতেছিল, আমি শুনতেছিলাম ওনার আলোচনা করুন। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুন। সকলে বলে আমি। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। একটু জোরে বলা যাবে না আমি? আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলে পরিচালনায় আছেন মোহাম্মদ মুফাজ্জল হোসেন, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। সকলে বলে আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন এতক্ষণ ধরে ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, তৃতীয় মেহমান হিসেবে আলোচনা করবেন মাওলানা শেখ মিজানুর রহমান ভাসানী সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে যিনি আসেন, প্রধান বক্তা ABM মনির ইসলাম হিলালি সাহেব, খলিফা ফুরফুরা শরীফ ভারত, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। সহ সকল ওলামায়ে হযরত হাজীউল হারামাইন হাফিজি কোরআন, আমার সামনে বসা আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে রত হচ্ছেন আমার মা ভগ্নীরা, আমি দোয়া নেওয়ার জন্য আরেকটি বার আমার অন্তরের স্থল থেকে আমার সে আন্তরিক সালামবাদ মোবারক জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। আজকে মানে বছরের কি যেন বলা হয়, বলেন বলেন বলেন, পয়লা বৈশাখ, ঠিক না বলেন ভাইজান? আজকে এই দিনই তাফসীর মাহফিলের ইন্তজাম করেছেন আর আপনারা ময়দানে বসে আছেন, বড় ভাগ্যবান, ঠিক না বলে? আমরা কেমন ভাগ্যবান। আমি আমার আলোচনার আগেই একটু ভাগ্যবান, আমরা কত বড় ভাগ্যবান এ সম্পর্কে দুটি কথা আপনাদের খেদমতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় গোটা বাংলার জমিনটা হা হা করতে চায় গুনাহ, পাপে, জিনায়, ব্যভিচারী, ধরে কোন কত ঠিক কিনা? আর জবরা ঠিক কিনা? এই সময় আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে বসার মতো সুযোগ করে দিয়েছেন। কতক্ষণ এর চাইতে বড় নিয়ামত আল্লাহর জমিনে কি আর কিছু পাওয়া যায়? জোরে বলেন যায়? আজকে গোটা বাংলার জমিনে দেখেন শাড়ি কয় প্রকারের দেখবেন, ঠিক না বলে?
ভুল কয় প্রকারে দেখবে, ঠিক কিনা? আনন্দ কয় প্রকারে দেখবে। হায় হায়, আল্লাহ তাআলা ওদের থেকে ফারিক করে আমাদেরকে তাফসীর মাহফিলের ময়দানে বসাইছে। সুবহানাল্লাহ বলুন। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক না? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীজিকে স্বাগতম বলে, ইমাম হইয়া আমার নবী সব নবীর মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। হাই হাই, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জিবরাইলে কয় কান্দিয়া আমায়ার দিগুলো বলবেন গিয়া গো, ফুল সেরাত পার করব উম্মত, ফুল সেরাত পার করব উম্মত, আপনি যাতে পেরেশান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। গেলেন নবী খুদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমায় বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দোস্ত আরজি যত সম্পদ তোমার, যাচাইবা তাপাইবা, যাচাইবা তাপাইবা, করব না গো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, জান্নাতিয়া উম্মতেরই দাও হাবিবের শান্তি প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহুম্মা মাওলানা। সমাজের ভাইরা বলেন ঠিক কিনা? জোরে কম কথা বলেন না কেন? আজকে যারা রসুলের জামানায় আল্লাহ রসুল যেই কাজগুলো করে নাই, তারা যে কাজগুলো করতেছে, রসুল কি তাদের পার করার জন্য ফুলসেরাতের কিনারে থাকবে? ভাই জোরে কম থাকবে? এইগুলো কি আমাদের করা যাবে? আমাদের গার্জিয়ান যারা আছে, আমি তাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ রাখবো, সাবধান, আপনার ছেলে মেয়ে যদি আপনি তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত না বানাতে পারে,
তাহলে ওরা কিন্তু আমাদের জাহান্নামে নেওয়ার জন্য হাজারো বাহানা করবে, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় গোটা বাংলার জমিনে চলতেছে বিভিন্ন প্রকারে ঈমান ধ্বংসের প্রকল্প কাজকর্ম, আল্লাহ তাআলা এই সময় তাফসীর মাহফিলের ময়দানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? তাহলে আমরা খুশি মন নিয়ে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে জবান খুলে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতা, ইহকালের শান্তি পরকালের মুক্তি, তামাম উম্মতের পারের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মাগফিরাত কামনা করি এই সমস্ত মুরদে মুজাহিদের উপর যারা উহুদ, খন্দক, বদর, কারবালার প্রান্তরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কায়েমের জন্য যাদের কলেজারে তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা, আর জোরে বলি আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যেইখানে বসার এবং আসার সুযোগ করে দিয়েছেন, এই জায়গাটা হাদিসের ভাষায় কি বলা হয়? কি বলা হয় ভাইজান বলেন? এটা জান্নাতের, বলেন বলেন, জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে আল্লাহ তাআলা এই জায়গাটা জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, কালকে সকালে কেউ কি বলবে ভাইজান? কেউ বলবে না। তাহলে এই জায়গাটা জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা হওয়ার কারণটা কি? এই ময়দানে কোরআন এবং হাদিস, এই কোরআন এবং হাদিসের বয়ান করা হচ্ছে, এর বরকতে আল্লাহ তাআলা সেই জায়গাটা জান্নাতের বাগিচায় পরিণত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গা যদি কারোর কাছে ভালো না লাগে, আচ্ছা ও কি মুনিশিজা কতক্ষণ এর চাইতে ভালো লাগে কি আর আছে? তুই ওই ভালো যার কাছে লাগে না, ও কি মনীষী? ও তো মনীষী জাত হতে পারে না। সম্মানিত ভাই আমার, আসেন আমি ভূমিকায় যাব না, সময় নষ্ট না করে আলোচনার দিকে ফিরে আসি। আমার ভাইয়েরা, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে কি বলেন? কথা বলেন না কেন ভাইজান? যাদেরকে আমরা মা বলি, কি বলি? মা বলি। আমার ভাইরা, এই সূরাতুন নিসা থেকে 170 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমার ভাইরা শোনা যায়। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা সূরা নিসার 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বলেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোন দলের কথা বলে নাই, বলিষ্ঠ মানুষের কথা বলে নাই, জঙ্গলের হিংস্র প্রাণীর কথা বলে নাই। আল্লাহ কত মহব্বত করে ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি ভাই? জোরে বলে, নাস মানে কি? আর জোরে কর। আল্লাহ তাআলা ওই মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, কে নামাজি, কে বেনামাজি, কে কোন দল করে, কে কোন মতে পদে আছে আমার ভাইরা, কে লম্বা না খাটো না বেড়ে আমার ভাইরা, আল্লাহ ওইটাই বলে নাই। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নিশ্চয়ই জাআকুমুর রাসূল। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমার নিশ্চয়ই জাআকুমুর রাসূল, তোমাদের কাছে এসেছে রাসূল। কি এসেছে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, বিল হাক্কি, সত্য সহকারে। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুগণ, নবী আমার সত্য নবী, এই কারণে বলা হয় নবী আমার সত্য নবী। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন বিল হাক্কি, মানে সত্য সহকারে রাসূল এসেছে আল্লাহর জমিনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সত্য নবী, এতে কোনো সন্দেহ আছে? ওই নবীকে প্রেরণ করেছেন কে? ধরে বলেন কে? আল্লাহ বলেন, মির রাব্বিকুম,
তোমার রবের পক্ষ হতে ওই নবী এসেছেন আমার দয়াল নবী প্রেমের সহবী আহার আসিবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সহবী আহার আসিবে না জগতে জোরে কোন কথা ঠিক কিনা হাসরের মাঠে যাবে না নবীজি ওই না উম্মত বিনে জান্নাতে দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না ধরাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে কাঁদিবেন নবীজি উম্মতের মায়া ওই না আর সে আজিমি সিজদায় পড়িয়া দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে হাসরের মাঠে যাবে না নবীজি ওই না উম্মত বিনে জান্নাতে দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না ধরাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে লিল্লাহে তাকবীর। আমি আপনাদের অনেক দূরের থেকে কাছে আনার চেষ্টা করতেছি, একটু ধৈর্য ধারণ করেন ভাইয়া, এরপর আমি আমার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ বলেন মির রাব্বিকুম, নবী এসেছে রবের পক্ষ হতে। কার পক্ষ হতে এসেছে ভাই? কোন দলের পক্ষ হতে, কোন নেতার পক্ষ হতে, কোন বাচ্চার পক্ষ হতে? নবী এসেছে কার পক্ষ থেকে? আমরা এসেছি কার থেকে ভাইরা? তাহলে ওই নবী আল্লাহর পক্ষ থেকে নবী এসেছে। এই নবীর বিরুদ্ধে যদি আল্লাহর জমিনে কোনো মানুষ কথা বলে, কোন ইমানদার মুসলমান সে ঘরে বসে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে ওদের যদি বাংলার জমিনে বিচার করতে আপনাদের সাহায্য দরকার হয়, কারা কারা রাজি আছেন নবীর পক্ষে দুটি হাত তুলে দেখিয়ে দেন। আপনাদের ভয় লাগে না? ভয় লাগে? আমার 5 মিনিট আগে 1 মিনিটে আছে, বহু দল আছে, আপনারা দেখবেন লাভাই অবস্থাটা কি। মুসলমান ভয় করবে কার? ভাই কথা বলে আমার দিকে তাকান, মুসলমান কার ভয় করবে? আল্লাহ। মুসলমানের ভয় হবে আল্লাহ। ইমানদারের শক্তি কম না বেশি? জোরে বলেন কম না বেশি? ইমানি শক্তির উপরে পৃথিবীর কোন শক্তি আল্লাহ তাআলা দেয় নাই, ঠিক কিনা বলেন? ইমানদারের এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছে, ইমানদারের শক্তির সাথে পৃথিবীর কোন শক্তির মোকাবেলা টান ধরে কাছে। আজকে রাসূলের বিরুদ্ধে অনেক কিছু মন্তব্য করা হয়েছে বাংলার জমিনে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি মিথ্যা বলছি না ভাই। আমি যদি কোনো কথা মিথ্যা বলি আপনারা কাউন্টার দেবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে রবের পক্ষ হতে নবী এসেছে, এতে কোনো সন্দেহ কারণ আছে? লাইন ক্লিয়ার, ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এখন তোমরা কি করবে? ফাআমিনু খায়রাল লাকুম। জোরে কোন আল্লাহু আকবার। অতএব তোমরা ঈমান আনো। ঈমান আনার কথা বলতেছেন কে? আপনার আমার সৃষ্টির মালিককে, আসমান জমিনের সৃষ্টির মালিককে। ওই আল্লাহ বলতেছেন ফাআমিনু, অতএব তোমরা ঈমান আনো। খায়রাল লাকুম, খায়রান মানে এটাই উত্তম, লাকুম মানে তোমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঈমান কেমনে আনবেন? শুনেন, আল্লাহর নবী তায়েফের ময়দান থেকে যখন রাসূলকে তায়েফবাসীরা ফেরত দিলেন, আমার ভাইয়েরা কিতাবে লিখতেছেন আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে কাঁদিতে কাঁদিতে আসতেছেন, আমার ভাইয়েরা উকবা, সাইবা, আবু জাহেল বড় বড় কাফের ভিতরে আমার ভাইয়েরা
খাদেম ছিলেন বন্ধুগণ, তার নাম হলো আব্বাস। আব্বাসকে ডাক দিলেন, এই আব্বাস, এই খেজুরগুলো নিয়ে যাও, ওই যে মানুষটা যাচ্ছে ওই মানুষটার কাছে এই খেজুরগুলো দিয়ে তারা তুমি খেতে বলে দাও রে আব্বাস। সম্মানিত ভাইরা আমার, আব্বাস খেজুরগুলো নিয়ে দৌড় গেলেন। আল্লাহর নবীর সামনে যে বলতেছেন এই খেজুরগুলো আপনি খান, আপনার খাওয়ার পারমিশন দেওয়া হলো। খাবার ভাইরা বন্ধুগণ, আল্লাহর নবী এই খোরমার ভিতর থেকে একটি খোরমা উঠাই নিলেন, গালের ভিতরে যে যখন দেবেন, আল্লাহর নবী কোরআনুল কারীমের এই আয়াতটা তেলাওয়াত করেছেন। আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করলেন, এরপরে খুরমাটা গালের ভিতরে দিলেন। সুবহানাল্লাহ। ও যুবক রে, অনেক যুবক বসে আছো, মুরব্বীরা, এদের নাকি শক্তি কম হয়ে গেছে, কিন্তু যুবকদের শক্তি বেশি না কম? তোমরা একটু সুবহানাল্লাহর আওয়াজ যদি জোরে দাও, গোনা হবে না? হবে কি? সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিলে খুশি হবে কি? আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে খুশি হবে কি? আমার ভাইরা, ও বন্ধুগণ, আল্লাহর নবী যখন এই আয়াতটা খুরমা গালের ভিতরে ঢুকাই দিলেন, আমার ভাইরা, আল্লাহ আমার দয়ার নবীর চেহারার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। নবী আমার মায়ের নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে প্রমাণ করে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আব্বাস অবাক হয়ে দেখতেছেন। কিছুক্ষণ পরে তার পলকটা নিচের দিকে নামাইলো। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আয়ুনুন মানে চোখ, ইবসিরুনা বিহা। আব্বাস দেখে বলতেছেন, হায় রে হায়, আমি তো এই দেশে এই কথাটা বলে খেতে খুরমা কেন, কোন খানা খেতে আমি আব্বাস আমার জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি যতই চিল্লাই না কেন, আপনারা কম চিল্লাবেন নাকি ভাই? বন্ধুগণ আমার, আব্বাস যখন এই কথা বলেছি, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্বাস তোমার পরিচয় দাও, তুমি কোন বংশ থেকে এসেছো? আব্বাস ডাক দিয়ে বলে, আমি খ্রিস্টান বংশের সন্তান। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, আব্বাস তাহলে তুমি আমার পরমাত্মীয়। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তার কারণটা কি? বলো তুমি হলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের জামানার মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আব্বাস তখন বলল, আমি ইউসুফ আলাইহিস সালামের জামানার মানুষ। তফসীর কিতাবে লিখতেছেন, এটা আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্বাস আমিও নবী, এই কারণ নবী ছাড়া এই কথা বলার ক্ষমতা কারোর না। সম্মানিত ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বাস আল্লাহ রাসূলের কদম জড়িয়ে ধরল। উকবা সাইবা, ওই সমস্ত ক্ষুধার্ত হিরাফরমান শয়তানেরা আব্বাসের দিকে লক্ষ্য করি তারা খেলায়া হাসে আর বলে, সর্বনাশ, এই ছেলেটাকে নষ্ট করে দিল রে, হায় হায় হায়। আমার ভাইরা, আব্বাস সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ওদের কাছে চলে গেছেন, আব্বাসকে তারা ডাক দিয়ে বলেন, আব্বাস তুমি ওই মানুষটার খপ্পরে পড়ে গিয়ে তোমার বাপ দাদার ধর্মে চুলকানি লাগাইলা, আর তার বানানো ধর্মের উপরে তুমি নির্ভর করলা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্বাস ডাক দিয়ে বলে, এ আমার মুনিবিরা, শোনো রে, এমন একটা কথা তিনি বলছে, এই কথাটা জামানার পয়গম্বর ছাড়া আর কেউ বলতে পারে না, যে নবীর ওসিলাতে আমরা দুনিয়ায় এসেছি, আমরা যে তাহার আদরের উম্মত, উম্মতের করলাম কি।
বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে? আমি শুধু পরিবেশ করে প্রধান মেহমানের কাছে দিয়ে যাবো। আমার ভাইরা আসেন বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান আনার কথা বলেছেন কে? ঈমান আনতে হবে আমার ভাইরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলতেছেন, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত মুহাব্বত করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা ওদেরকে বলতেছেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমরসিকা উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফাতান। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা কে বলছে? আল্লাহ তাআলা বলেছেন। আমার ভাইরা, এই আয়াতের শানের জন্য বলা হয়েছে, বন্ধুগণ বসেন আমার ভাইরা, আমি মজার কথাগুলো সামনে নিয়ে আসতেছি। আমার বন্ধুগণ, এই আয়াতের শানের জন্য বলা হয়েছে, আমার ভাইরা, হযরত আব্বাস সহ অধিকাংশ তাফসীরকার বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, আসাদ ইবনে উমাইর, সালামা প্রমুখ ব্যক্তির ব্যাপারে এই আয়াতটা নাযিল হয়ে যায়। আমার ভাইরা, এরা যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে আমার ভাইরা, ইহুদিদের ভিতরে দুইটা শ্রেণীর জিনিস লুকানো ছিল। একটা হলো তারা উটের গোশত খেত না, আরেকটা হলো তারা শনিবারের পবিত্রতা বিশ্বাস করিতেন। বন্ধুগণ, এরা যখন মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে চিন্তা ভাবনা করলো আমরা উটের গোশত খাবো না, আর শনিবারের পবিত্রতা আমরা বিশ্বাস করবো। এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি, তাহলে আমাদের উভয় কোন উভয় দিক ঠিক থাকবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। করে কন্যা সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন আমার ভাইরা, ও বন্ধুগণ, এরা ইসলামের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। এরকম বদমাইশ আছে না নাই? জোরে কর আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমার ভাইরা, কিন্তু আমরা স্বীকার না করি, কিছু সাইড মানব, কিছু সাইড মানব না। যেই সাইডটা মানব, ওই সাইডটা আমার ভাইরা কোনো কড়া না, কোনো শক্ত না। এরকম আছে না নাই? বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে দিলেন আমার ভাইরা, এই কারণের জন্য আজকে এই ইসলাম আল্লাহর জমিন থেকে কিভাবে বিদায় করে মদিনার ইসলাম মদিনার দিকে দেওয়া যায়। কাফের বেঈমানেরা, ওই সমস্ত মুনাফিকেরা হাজারো বাহানা করতেছে, যখন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো অথবা মুসলমান হতে। জোরে বলে আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, এরপরে আসেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেটা নিয়ে বাহানা করতেছি, ইসলাম আমাদের কি, ইসলাম আমরা কেন মানব? সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন,
পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামত সমাপন করলাম। আল্লাহর শেষ নিয়ামতের নাম হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, এটা হলো শেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামত সমাপন করে দিলাম। আর কি করছি? লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। ইসলাম আমাদের জীবন বিধান, এতে কোনো সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে ভাইয়া? তাহলে ইসলামের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো? জোরে বলেন পারবো? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা কি মনীষী জাত? কথা বলেন না কেন? ও বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন তাহলে ইসলাম আমাদের জীবন বিধান। আল্লাহ মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আর ইসলাম আমাদের জীবন বিধান। ও বন্ধুগণ, এই কারণে যারা ইসলামের বিরুদ্ধে আসবা, কথা যারা বলবা, একবার জীবনের মতো নিয়ন্ত্রণ হারাইয়া পড়বা, আর তোমার নিয়ন্ত্রণ ফিরে আনার ক্ষমতা এই পৃথিবীর আর কারো। জোরে বলেন কারো। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তুমি তোমার ব্যক্তিগত ভাবে চলতে পারবে না। সূরা আল ইমরান আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই ব্যক্তি ইসলাম ছাড়া, কি ছাড়া? যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন তা কখনো গ্রহণ করা হবে না। তাহলে তার অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বরং ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেরকম কথা আমার, কার কথা? কেউ জানে না জানে কে? কেউ দেখে না দেখে কে? কেউ শোনে না শোনে কে? তাহলে আমার ভাইরা, এই দুনিয়ায় মতবাড়ি আর দুষ্টামি, চিটারি, বাটপাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোনটাই সহ্য করবেন? জোরে বলেন করবেন না? ভাইরা আসেন বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন আমার ভাইরা? এরপর আল্লাহ তাআলা সূরা ইমরানের 83 নম্বর আয়াতে বলেছেন, কারণ কোরআন যদি আপনি মানেন, ও ভাই, শান্তি সে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না বলেন? কোরআনে চোখ রাখলে কি হবে? কবি বলছে, তবে পাবি সুখ, শান্তির ঠিকানা। শান্তির ঠিকানা নাম কি? বলে আল কোরআন। তবে পাবি সুখ, শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবি সুখ, শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান এ তো চির অম্লান, চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক
কিনা বলেন? এই দুনিয়া আর ওই দুনিয়া, মুক্তি পাবা তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা আসেন বন্ধুগণ, সূরা ইমরানের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ভাইরা তারা কি আল্লাহর আনুগত্য ছাড়া আর অন্য কারো আনুগত্য করতে চায়? অথচ আকাশ পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার ইচ্ছায় হোক, কারণ ইচ্ছায় হোক, তারই আনুগত্য করে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলো এই আয়াতের শেষে বলা হয়েছে, ওয়া ইলাইহি ইরজাউন। জোরে বলেন কার কাছে? আমার ভাই, আল্লাহর কাছে যদি আপনার ফিরত যাওয়া লাগে, তাহলে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, তাহলে এই বৈশাখী মেলায় যে অবস্থা বাচ্চাগুলো করতেছে, আমার ভাইরা, এই বাচ্চার গার্জিয়ান যারা আছে তারা কিছু নিয়ে যেতে পারবে না, জমিনে রেখে যাবে। কথা বল না ভাই, কথা বলে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল। তোমাকে জবাবদিহি করা লাগবে। আদালত কার? বলে আদালত কার? কার আদালতে জবাব দিতে হবে? আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে। ওই দিন আর কোনো বাহাদুরি থাকবে না। ওই দিন তোমার গলায় ধাক্কা মারতে মারতে তোমার ওই নাপাক সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই দিন বুঝতে পারবা ভাইরা। এই কারণের জন্য আমাদের বাচ্চা কাচ্চা যাদের আছে, এদেরকে নামাজে পাবন্দি করতে হবে। এদের কাছে যখন বাচ্চারা বড় হয়ে যায়, তখন বাবা বাচ্চাদের কাছে কি হয়? নরম হয়, ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, এই কারণে এদেরকে আমাদের নামাজে পাবন্দি করতে হবে। ওদের পাপের কারণে যেন আমরা পরকালে ক্ষতিগ্রস্ত না হই। আল্লাহ এই তৌফিক সকলকে দান করে। সকলে বলে আমিন। আর করে বলে আমিন। এটা বিরুদ্ধে আল্লাহুম্মা আমার তো খেয়াল করছি। সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, বাদশা ফিরআউন লড়াই করতে গিয়েছিল পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে। আল্লাহ তাআলা তার দরিয়ায়, নীল দরিয়ায় ডুবাই মারল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ঠেক লাগাইল নমরুদ। আল্লাহ তাআলা জুতা পিটা করে দুনিয়াতে বিদায় করে দিল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আবু জাহেল আমার নবীর সঙ্গে ঠেক লাগাইল। ছোট্ট দুইটা বালকের হাতে আল্লাহ তাআলা তারা ডাস্টিংয়ে ফেলে রাখলো। জোরে কোন ইতিহাস তার বাস্তব প্রমাণ। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণে যে যত করবা চালাকি, হ্যাঁ বলেন বলেন, ভাইরা আপনারা বলতে চাচ্ছেন না, তাহলে বোঝা যায় ও বন্ধুগণ আমার, সত্য কখনো গোপন করা যায়? জোরে বলেন যায়? আমার ভাইরা, সভাপতি সাহেব সুন্দর কথা বলতেছিলেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত কেন ভাই কালো? সূর্যমণি কোথাও থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের, ঠিক না? এরা কেমন করে হয়? পাতাগুলি সব সবুজ বটে, ফুলের পাতা নয়, ফুলের পাতা নয়। জোরে কোন কথা ঠিক কিনা? সব বিষয় বলতেছিলেন। ছড়াগুলো খুব চমৎকার ছড়া আমার ভাইরা। এই প্রতিটা কথার ব্যাখ্যা রয়েছে আমার ভাইরা। নত শিরে সিজদা করে ওহি মুসলমান। আমার ভাইরা, নত শিরে সিজদা করে ওহি মুসলমান। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার স্বর, বুড়ি আঙুলের টিপ। ফিরআউন আল্লাহ পাক একজন আছে, তোর তার প্রমাণ কথা কন না কে? তার প্রমাণ হলো ও ভাইজান, এই ফিরআউন মর্কা বদমাইশ বাংলার মাটিতে আছে না নাই? ধরে কোন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আসেন যে স্বপ্ন তুমি দেখছিলে ভাইরা, এবার আমি আমার আলোচনার দিকে চলে
যাচ্ছি বন্ধুগণ আমার, আল্লাহর জমিনে বাহাদুরি করা যাবে না, যাবে না। জোরে খান কথা আমার না, বলেন সব ক্ষমতার মালিককে। এটা প্রমাণ কোরআনে আছে না নাই? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক হলো কে? আমার ভাইরা, তাহলে আপনার আমার কোন ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? তাহলে তুমি বলতে চাও আমি স্বপ্ন দেখলাম 40 সাল পর্যন্ত যাব তোমার গোটাইয়া গাটাইয়া মামুর বাড়ির ডাল খাওয়াইবো। কতক্ষণ ঠিক কিনা? ডাল খাওয়াতেছেন কে? ও ভাই কতক্ষণ না কে? ফাতহুম মিনাল্লাহ, বিজয় কার থেকে পালাম? কার থেকে পালাম? ফাতহুম মিনাল্লাহ, বিজয় এসেছে কার থেকে? জোরে বলে। হতিবার তুমি অন্য কোনো দল করতে পারবে না, কোনো দলের কথা না, সামনে আছে আল্লাহর কোরআন, প্রমাণ করে দিয়ে যাবো রে ভাইরা। আসেন বন্ধুগণ, বাদশা ফিরআউন বল কিন্তু তার কম ছিল না, ছিল লোক তার কম ছিল না, কৌশল তার কম জানা ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু একদিন ঘুমের ভিতরে বাদশা ফিরআউন স্বপ্ন দেখতেছেন আমার ভাইরা। তাফসীরের কিতাবে লিখতেছেন বন্ধুগণ, আর শাম দেশের দিক থেকে একটা জ্বলন্ত আগুনের শিখা বাইরে হয়েছে। সুবহানাল্লাহ বলে। একটু আরো করে কম ভাই, আরো আসতে বলে ভাইজান। সুবহানাল্লাহর আওয়াজে আমার আলোচনা আপনাদের খিদমতে আসবে, নতুবা আমি চলে যাবো। বন্ধুগণ, শাম দেশ থেকে জ্বলন্ত আগুনের শিখা বাইরে হয়ে মিশর রাজ্যের ভিতরে প্রবেশ করেছে। আমার ভাইরা তাফসীরের কিতাবে লিখতেছেন, ওই মিশরের সমস্ত কিপ্তিদের বাসায় ঢুকে ঢুকে, ঘরে ঢুকে ঢুকে আমার ভাইরা সমস্ত ঘর বাড়িগুলো পোড়াইয়া জ্বালাইয়া একেবারে পাউডারে পরিণত করে ছেড়ে দিয়েছে। কষ্ট হচ্ছে? আমি কি আলোচনার সামনে নিয়ে যাবো ভাইয়া? যাবো, সামনে নিয়ে যাবো। আল্লাহ ভাই না, খুব বেশি সময় নিয়ে যাবো না। শোনেন, কথাটা বলতেছি শুধুমাত্র বোঝানোর জন্য। তুমি ফেরাউনের মতো যতই বাড়াও না কেন, তোমার মেয়াদ শেষ, আর তোমার কেউ রাখতে পারবে না। ও বন্ধুগণ, ফেরাউন এই স্বপ্ন দেখলেন। আরেকটা ঘটনায় দেখতেছি, ফেরাউন স্বপ্ন দেখতেছি আমার ভাইরা, দুইটা গাছ উপরের দিকে উঁচা হইতে 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 এমন পরিমাণ উঁচা হয়ে গেল, পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত গাছ গাছালি সকলের ঊর্ধ্বে চলে গেল দুইটা গাছ। যেটাই হোক না কেন আমার ভাইয়েরা, অনেক মতভেদ রয়েছে, ওলামায়ে কেরাম বলেছেন, তাফসীরকারগণ বিভিন্ন ভাবে বোঝাইছে আমার ভাইরা। এই স্বপ্ন বাদশা ফিরআউন যখন দেখলেন, দেখার পরে আর কি তার চোখে ঘুম আসে? সম্মানিত ভাইরা, ও বন্ধু, ঘুম থেকে জেগে যখন উঠলো বাদশা ফিরআউন, উঠে বলতেছে, হায় রে হায়, আমি কি স্বপ্ন দেখলাম? আমার ভাইরা, সারা মিশরের ভিতরে বাদশা ফিরআউন পোস্টার করে দিলেন, যাও আমার এই মিশরের ভিতরে যত জ্যোতিষী আছে, যত গণক আছে, সকলে আমার দরবারে হাজির করে দাও। সকলে এসে হাজির হয়ে গেল আমার ভাইরা। এবার বাদশা ফিরআউন বলতেছে, আমি রাতের বেলায় এই দুইটা স্বপ্নের যেটাই হোক না কেন, আমি দুইটাই স্বপ্ন দেখলাম, এর তাবির করো, এই স্বপ্নের ব্যাখ্যা বলো। সকল জ্যোতিষীরা গণকেরা বসে গেল। আমাদের ভিতরে অনেক মা বোনেরা আছে, ভাই বাবাদের আছে, আমরা ঘুমতে যাই, কথাটা ঠিক না বল? আমরা গণকের কাছে যাই, বাবা এই শিরকগুলো করো না, সোনা মালিকেরা। আমার বাবার এই গায়বী সংবাদ একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে। জোরে কম, জোরে কম। আবার ভাইয়েরা, বন্ধুগণ আমার, এখন তারা গুনি পুড়ি দেখলো, ডাকতেছে বাদশা ফিরআউন, সর্বনাশ, এমন একটা বনি ইসরাইল বংশে এমন একটা সন্তানের জন্ম হবে, যার কারণে সারা মিশরের ক্ষমতা তার হাতে চলে যাবে। আমার ভাইরা, বন্ধুগণ, সারা মিশরের সমস্ত ক্ষমতা তার হাতে চলে যাবে, আর তার সেই সন্তান হবে তোমার শত্রু, তোমার চামড়া খুলে
বাবা রে বাবা ভাই, সবাই তো ভাইরা আমাকে পুলিশ নিয়ে যাচ্ছে, আমি বললাম তার বাবা কোথায় নিয়ে যাবে, নিয়ে যাবো জেলখানায়। আমি ওই মামলায় যদি কড়া মামলা দিবি, বাবা রে বাবা কি বদমাইশ, কিন্তু কড়া মামলা দিবি। 17ই রমজান আমার ভাইরা বদরের যুদ্ধ হয়েছিল বন্ধুগণ আমার, আমি আল্লাহু আকবার একটা সুন্নত আজকে আদায় হবে, ঠিক কি না? সবারই তো ভাইরা আমার ইমানদার যারা হয় এদের দিল ঘাটতির উপরে প্রেসার বাড়ে না কমে, কথা বল না কেন? ও বন্ধুগণ, যতই জেল খাটাই যাও ইমানে মজবুত হয়েছে, আর তুমি বাংলার জমিন ছেড়ে ভারতে নিয়ন্ত্রণ হারাইছাও, কথা বল না কেন? ও ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহু আকবার বেশি অহংকার করা ভালো না। আমি একটা ভিডিও শুনছিলাম ভাইরা, মাননীয় সাবেক প্রধান শয়তান বলেছিল এই কথাটা, আমার ভাইরা মহরুম সাবেক খালেদা জিয়াকে বলতেছেন অপেক্ষা করো, ট্রেন তো চলে গেছে, ট্রেন ফেরত আসুক, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের অহংকারী কথা বন্ধুগণ, মহরুম খালেদা জিয়ার ভিতরে কিন্তু একটা আদব ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? মহরুম মাননীয় জিয়া রহমানের ভিতরে একটা আদব ছিল, জোরে কোন ঠিক কিনা? ওদের মুখের দিকে তাকালেই মনে হতো না মুসলমানের জাত, কথা বলেন না? ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেছেন ওরাইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলেন ওরাইতাহুম, এবং তাদের তুমি দেখো, ইয়াসুদ্দুনা বিরত থাকতে আশা থেকে 40 বছরের আশা যাদের আছে, আল্লাহ বলল দেখে নাও আশা থেকে অহুম মুস্তাকবিরুন, ওরা অহংকারী, যারা অহংকারের সাথে কথা বলে আমার তরফ থেকে আনবে ফাতহুম মিনাল্লাহ, মুমিনদের পক্ষে বিজয় চলে আসবে আমার পক্ষ থেকে। আমার ভাইরা রাগ করতেছেন, আমি কি মিথ্যা বলছি ভাইরা? মিথ্যা যদি বলি আপনারা কাউন্টার দিবেন। অহংকার করা ভালো, মেডিসিনটা কি ভালো? সম্মানিত ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, বাচ্চা যখন এই কথা শুনলো, আর সারা মিশরের ক্ষমতা ওই ছেলেটার হাতে চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা বলল তাহলে সেই ঘটনা কবে ঘটবে? ও বাদশা ফিরাউন, আজ থেকে 3 দিনের মধ্যে ওই নক্ষত্রটা তার মায়ের গর্ভে চলে আসবে। ওরে মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস পর মনির কান্দন রে, আর নিজের পরে হিমারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস পর বোনের কান্দন রে, নিজের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলা ঠাই, রক্ত মাংস খাইয়া ভবে আইলাম দুনিয়ায়, যেরকম ঠিক না? আমার মায়ের ওপর সাবের কালে ওমার বন্ধু ভেসে যায় নয়ন জলে রে, ওমার সন্তানের লইয়া কোলে ভোলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সম্মানিত ভাইরা, এই বাংলার মাটি থেকে কত মায়ের বুকটা খালি করে দিয়েছ, জোরে কোন কথা ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, যখন বাচ্চা ফেরাউন শুনলো 3 দিনের ভিতরে সেই ছেলেটা আসবে, দেখেন বদমাইশের কাজ সব হয় বদমাইশি, ভালো কাজ তাদের থেকে আশা করা যায় না। আমার ভাইরা, এবার বাদশা ফেরাউন তার সারা মিশরের ভিতরে সকল বাহিনীদেরকে সংবাদ দিল, যাও প্রত্যেক বনি ইসরাইল বংশের ঘরে ঘরে 2 জন করে ডিউটি বসাই দিয়ে দাও। ওই ঘরে বসাই দিতে হবে। তার কারণ হলো স্বামী স্ত্রী অনেকে গান গায়, বানাইল রে কোন মিস্ত্রি, জোরে কন নাউজুবিল্লাহ। অনেকে কথা বলে, জোরে কন ঠিক কিনা? বাবা বলো না, স্বামী স্ত্রী বানাইছে কে? জোরে বলেন কে? তুমি যেই গান গেয়ে গিয়ে তোমার জীবনটা তুমি জাহান্নামের রাস্তায় নিয়ে যেতেছ, এই পারমিশন তোমার দিয়েছে কে? আমার ভাইরা, আমি ঢাকা নারায়ণগঞ্জ এক মাহফিলে যাচ্ছি, সদরঘাটের ব্রিজ পার হয়ে প্রাইভেটের ভিতরে আসি, দেখি রাস্তায় কি বলে, কনসার্ট না কি বলে না, এক কনসার্ট। ওরে বাবা রে, তো বলতে গেলি কিরম শরম লাগে বাবা, যেই দেখি প্রাইভেট তো যান, অন্তত কি বলি, আপনার প্রায় চেকপোস্ট থেকে আপনাকে মাহফিলটা বেরো দেবেন, এরম যান, গাড়িতে বন্ধ। তাই একটা মহিলা আর একটা পুরুষ গান গাচ্ছে রে বাবা, হাজার হাজার মাহবুবের ইমান ধ্বংস করে দিচ্ছে। হায় হায় হায়, ধরে বলি না উজুবিল্লাহ, গানটাকে আমি গাবো, গাবো গাবো, ওরে বাবার সেই গান এই হাজার হাজার মানুষের ইমান ধ্বংস করতেছে। বলতে আমি যখন কলেজেতে পড়ি, আর গাবো না আমার ভাইরা, আমি প্রাইভেটের ভিতরে বসে আছি, বাধ্যতামূলক আমার শুনতে হচ্ছে। আমার ভাইরা বন্ধুগণ, আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার শোনো, এই যে কথাগুলো আমি শুনলাম এর বিপরীত আমি যদি কিছু করতে পারি তাহলে আমি রেহাই পাবো, না এলে খবর আছে আমার। আমি তখন গান বানলাম, আমি তখন গাইলাম, আমি যখন মাদ্রাসাতে পড়ি, আমাকে ভালোবেসে সকলে মোর বলেছিল, তুমি হবে এই জামানার ওলি। আমি যখন মাদ্রাসাতে পড়ি, আমাকে ভালোবেসে সকলে মোর বলেছিল, তুমি হবে এই জামানার ওলি। লিল্লাহে তাকবীর। আমার প্রতিবাদ দিয়ে গেলাম আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, সোনামানিকেরা আসেন বন্ধুগণ। ওই বাচ্চা ফেরাউনের বুদ্ধিটা ছিল, বনি ইসরাইল বংশের কোন মানুষ যেন স্বামী স্ত্রী একই বিছানায় যেন না যেতে পারে, তোমরা ডিউটি দিবা খুব কড়াকড়ি। আমার ভাইরা, কেউ জানে না, জানে কে? আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা খাবীরুম, কেউ জানে না খবর, বিমা মানে ওইসব বিষয়ের উপর, তামাম জমিনের মালিককে। আমার আল্লাহর জমিনে ফেরাউন তুমি বসে বসে যেই পরিকল্পনা করেছো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু আকবার, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, ফেরাউন যেই পরিকল্পনা করেছিল আমার ভাইরা, এবার বাদশা ফেরাউন, আমার ভাইরা রে, বাদশা ফেরাউন যেই পরিকল্পনা করেছিল, আরে স্বামী স্ত্রী যেন এক বিছানায় কেউ না আসতে পারে। আমার ভাইরা, ফেরাউনের একবার দেহরক্ষী ছিলেন আজর। আমার ভাইরা, দীর্ঘদিন তার স্ত্রীর সঙ্গে তার দেখা হয় নাই। আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমার ভাইরা দুরুদের আল্লাহুম্মা সাল্লি আলা ভিতরে
করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তোমার স্ত্রীর জন্য পোশাক আর তোমার স্ত্রীও তোমার জন্য পোশাক। করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, আমার তাফসীরে রুহুল মানির প্রণেতা আমার বন্ধুগণ আল্লামা মাহমুদ আলুসী রাহমাতুল্লাহ আলাইহির মতে আমার ভাইরা ও বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালামের মায়ের নাম হলো আমার ভাইরা ইউহানিস। আমার বন্ধুগণ, তার চোখ থেকে ঘুম আল্লাহ উঠাই দিলেন, আর স্বামী ইমরানের চোখে ঘুম উঠাই দিলেন। আমার ভাইরা গভীর রাত একেবারে ফ্রাউনের কিনারায় শুয়ে আছে। আমার ভাইরার ঘুম আসে না, চোখে ঘুম আসে না। ঘুম ভাঙার মালিককে? আহা আমার বন্ধুগণ, ইমরানের স্ত্রী গভীর রাত্রির বেলায় যেই দেখে স্বামী ঘরের ভিতরে শোয়াটা, দরজা খোলা। আমার ভাইয়েরা বন্ধুগণ, আমার একেবারে স্বামী যখন অনেকদিন পরে তার স্ত্রীর কাছে গেল, আমার ভাইয়েরা একবার ক্রাউনের একেবারে কিনারে একটা কামরা ছিল, একটা ঘর ছিল বন্ধুগণ। এই ঘরের ভিতরে নিয়ে এসে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মিলন হয়েছিল, ওই মিলনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম মায়ের পেটের ভিতরে এসে হাজির হয়েছে। ফেরাউন ঘুমায় আছে, কতক্ষণ লাগে? একেবারে ঘুম। সম্মানিত ভাইরা, আবার তারার মালিককে বন্ধুগণ আমার ঘুমাই গেছি। আমার ভাইরা 3 দিন অতিবাহিত হয়ে গেল। আমার বন্ধুগণ ফেরাউন জানতেছিল কোথায় সেই নক্ষত্রটা, কোথায় এখন আছে। সকলে তুমি পড়ে দেখলো, হায় রে সর্বনাশ, সেই তোমার শত্রু তার মায়ের পেটের ভিতরে চলে আসছে। আমার ভাইরা ও বন্ধুগণ, তখন আর উপায় নাই। ফ্রাউন দুঃখ করে বলেছিল, এটা হলো ডিউটি ম্যানদের অবহেলা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইড়া গেলি ঢাকা, পালাইয়া সাইড়া গেলি ঢাকা। বলবো বলবো অনেকে মনে করতেছেন ভয়তে দৌড়ে মারবো, ঠিক না? যে জ্বালান জ্বালাই কিছু বাংলার আলমগুলো না বলতে পারা যাবে। সম্মানিত ভাইরা, যে আগুন ধরাই না, তোমার আগুন ধরাই, তুমি আগুন ধরাই আলমদের গায়, আগুন ধরাইছে তোমার কলেজা। ও তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দুর্বশী বুঝে গেছে তুমি কত বড় স্বৈরাচার। ও তোমার নাই তো শরম লজ্জা, তুমি কতই নাটকবাজ। কাউয়া ডাকে না এখন কাকা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলমগুলো জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলমগুলো মারিয়া পালাইয়া সাইড়া গেলি ঢাকা। বলো পালাইয়া সাইড়া গেলি ঢাকা। ধরুন কথা ঠিক কিনা? বাবারে বাঁশি দিলে রেফারি বাঁশি দিলে মাঠে নামবে, ঠিক কিনা বলে? এ জমিনের মালিককে আরো ধরুন কে? আল্লাহর জমিনে মাতব্বরি চলবে কার? কোন মানুষের মাতব্বরি চলবে না, মাতব্বরি চলবে কার? আল্লাহ। ধরুন কথা ঠিক কিনা? বলে বাঁশি দিলেই রেফারি বাঁশি দিলে খেলা হবে। ওরে খেলা হবে, খেলা হবে। শামীম তোমার বলে না সংসদে মমতাজীর বুকটা এখন ফাটে না। পলকের ঝলক বুঝে নাই, বুবুরু টাকলা মুরাদ নাই, দিল্লি মামু বাড়িতে একা, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা বলে? গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইড়া গেলি ঢাকা। বলবো পালাইয়া সাইড়া গেলি ঢাকা।
ওরে মিথ্যা মামলায় সাক্ষী দিয়া কি সোনার মানুষগুলো মারলি রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে। আলিপুরি তাওহীদি জনতা জুডিশিয়াল মিথ্যা জুডিশিয়াল কিনিনের ভিতরে দিয়ে আল্লামা সাঈদীকে যারা আল্লাহর জমিনে হত্যা করেছে, ওদের আল্লাহর জমিনে যদি বিচার করা হয়, কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহরে দেখা। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? বক্তা তো আর একজন আছে, হাজির হয়েছে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আর সামনে আলোচনা নিয়ে যাবো না, তার কারণ হলো এখনো দুইজন মেহমান আছে, জোরে কম কথা ঠিক কিনা? আপনারা কষ্ট পাবেন, আল্লাহ যদি সুযোগ দেয় আমি এখানে রাখলাম, আমি আলোচনা এখানেই টানতেছি, যেহেতু দুইজন মেহমান এখনো সামনে আছে। আমার ভাইরা, এখান থেকে ইনশাআল্লাহ আমি আলোচনা সামনে নিয়ে যাব কুরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদের শোনার সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।